তাহলে উদ্দীপকে বলছে 8ক - 3 একটি বীজগাণিতিক রাশি হলে এর 100টি পদের সমষ্টি বের করো। ঠিক আছে, তাহলে এটা একটা কি বীজগাণিতিক রাশি। এটা কি বীজগাণিতিক রাশি। বাইকাতে বলছে কি 100টি পদের সমষ্টি। একটা ম্যাথ করতে গেলে প্রথমত তিনটা জিনিস বাই করতে হয়। একটা হচ্ছে কি চাই, কি লাগবে, কি দেওয়া আছে। বলেন, এক নম্বর কি চাই, তারপর 2 নম্বর কি লাগবে, 3 নম্বর হচ্ছে কি দরকার। এই তিনটা জিনিস যদি বের করতে পারেন তাহলে অঙ্কটা শেষ। প্রথম জিনিস হচ্ছে কি চাই, চাই হচ্ছে কি 100টি পদের সমষ্টি। ঠিক আছে, আচ্ছা 100টি পদের সমষ্টি, সমষ্টি জিনিস সূত্র কি বলেন না? 100টি পদের সমষ্টি, সমষ্টি জিনিস সূত্র কি? প্রথম পদ প্লাস শেষ পদ, ঠিক আছে, গুণ পদ সংখ্যা ভাগ কত 2। তাহলে প্রথম কথা হচ্ছে যে কি চাচ্ছে? 100টি পদের সমষ্টি। কি চাচ্ছে? 100টি পদের সমষ্টি মানে প্রথম পদ লাগবে, শেষ পদ লাগবে, পদ সংখ্যা লাগবে, ভাগ কত 2। বুঝতে পারছি? আচ্ছা এখানে 100টি জায়গায় যদি 50টি থাকে, 75 থাকলে যা থাকবে তা। যা থাকবে কি? আমার এখানে 100টা আছে বলতে আমি 100টাই করি। তাহলে প্রথমে কি লাগবে? প্রথম পদ লাগবে না? কি লাগবে? এখন প্রথম পদ কোথা থেকে বের করবো আমি? দেওয়া আছে দেখে। কি দেখে? তাহলে দেওয়া আছে, দেওয়া আছে কি বলেন তো? বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি সমান সমান কত? 8ক - কত 3। এতটুকু বুঝছেন? বীজগাণিতিক রাশি কত? 8ক - 3। বাই করতে হবে কি বের করতে হবে? তাহলে প্রথম পদ। খেয়াল করেন, তাহলে প্রথম পদ। তাহলে এই যে 8ক - 3, ঠিক আছে, এখানে প্রথম পদ মানে কয় মান 1। কয় মান কত? 1 সবসময়। প্রথম পদের জন্য কয় মান কত? 1। তাহলে আমি এখানে কত বসাবো? 1 বসাবো। ঠিক আছে, তাহলে 8ক, এখানে 8 এর সাথে ক কি আছে? গুণে আছে। কি আছে? সেজন্য গুণ দিছি। বুঝা গেছে এটা? তাহলে 8 একে 8 - 3 কত হয়েছে? 5। প্রথম বের করে শেষ কিনা? প্রথম পদ বের করা শেষ কিনা? বের করতে হবে কি? শেষ পদ। কি বের করতে হবে? শেষ পদ। এখন রাশি কি ছিল? 8 গুণ, রাশি কি ছিল? 8 ক না? এই ক মানে এখানে দেখা যাচ্ছে শেষ পদ না? এখানে কত বলছে? 100 বলছে। কত বলছে? 100। তাহলে 8 গুণ কত? 100। যদি এখানে 75 বলতো? 75। 50 বলে? 30 বলে? 40 বলে? 65 বলে? যা দেওয়া থাকবে তা। যা দেওয়া থাকবে কি? তা। তাহলে শেষ পদে আমি ওই রাশির পাশে যে ক ছিল, ওই ক এখানে কি লিখে দিব? যা বলবে সেটা বসে দিব। বুঝতে পারছি কিনা? মাইনাস কত? 3। তাহলে কত? 800 - 3 797। 700 কত? শেষ পদ কি শেষ কিনা? শেষ কিনা? এখন কি পদ সংখ্যা কি লাগবে? পদ সংখ্যা। পদের সংখ্যা এখানে কত কটা বলছে? 100। যদি 75 বলতো? 70 30 যা তা, যা তা। তার প্রথম পদ, শেষ পদ, পদের সংখ্যা বের করে শেষ কিনা? শেষ কিনা? সুতরাং কি 100টি পদের সমষ্টি। 100 পদের কি সমষ্টি? এই সূত্র মুখস্থ করতে হবে। বলেন, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদের সংখ্যা ভাগ 2। প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদের সংখ্যা ভাগ কত? 2। বলেন তো, বলেন। প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা মানে শেষ পদ আর কি। আচ্ছা এখানে প্রথম পদ বললেও হয়, প্রথম সংখ্যা বললেও হয়। কি বললাম আমি? এখানে পদ দিয়ে করা যাবে, সংখ্যা দিয়ে করা যাবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বই দেওয়া আছে সংখ্যা, সংখ্যা দিয়ে করবে, সমস্যা নেই। বই দেওয়া আছে কি? প্রথম সংখ্যা দেওয়া আছে। কি দেওয়া আছে? সংখ্যা। আমি বলতেই সংখ্যা, কিন্তু বলতেছি মানে লিখছি কিন্তু পদ। ঠিক আছে, কি এটা কি হবে? শেষ সংখ্যা। ঠিক আছে, তাহলে কি হবে? প্রথম সংখ্যা। এটা কি হবে? শেষ সংখ্যা। এতটুকু বুঝে গেছে? শিওর? মান বসে দেন না। প্রথম সংখ্যা কত? 5 যোগ শেষ সংখ্যা কত? 797 গুণ কত? 100 ভাগ কত? 2। জাস্ট ক্যালকুলেটর নেবেন, ক্যালকুলেটর মারলে হয়ে যাবে। ঠিক আছে, 5 যোগ কত?
5 যোগ 797 গুণ সমান দিলেন, গুণ কত 100, ঠিক আছে, গুণ কত 100 সমান দিলেন, ভাগ কত 2, কত 4100, কত 4000 না 40100, কত 40100 জিনিস বুঝতে পারছি। তাহলে প্রথমত কি চাই, কি লাগবে, লাগবে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা পদ সংখ্যা এগুলো লাগবে। তারপর কি দরকার, এই অঙ্ক করে দিলে অঙ্ক হয়ে যাচ্ছে। বুঝতে পারছি কি অঙ্কটা? এখন এই অঙ্কটা বুঝছেন তো, শিওর বুঝছেন? তাহলে একটা কাজ করেন, আপনি এই 8 ক মাইনাস 3 এর জায়গায় এবার করবেন 5 ক প্লাস 2, কত করবেন, আর এখানে 100 জায়গায় করবেন 75। প্রশ্ন কি, প্রশ্ন হচ্ছে যে 5 ক প্লাস 2 একটি বীজগাণিতিক রাশি হলে এর 75টি পদের সমষ্টি কি করো, বের করো। এর দেখে দেখে ওইটা করবেন, হ্যাঁ প্লাস এটা, হ্যাঁ 5 ক প্লাস 2 একটি বীজগাণিতিক রাশি হলে এর কি করো, করো না, হ্যাঁ 75টি পদের সমষ্টি কি করো, বের করো। ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে কি প্রশ্ন। প্রথমে এগুলো লেখা লাগে না, এবার আসেন দেওয়া আছে, বলেন বীজগাণিতিক রাশি কত, 5 ক প্লাস কত 2, এতটুকু বুঝছি, শিওর? আচ্ছা, প্রথম সংখ্যা কত, এই কয়েছে কত হবে, 1 হবে না, তাহলে 5 গুণ 1 যোগ কত 2 না, বুঝছে এটা, এই কয়েছে কত হবে 1 হবে, তাহলে 5 1 কে 5 যোগ 2 মানে কত 7 না, 5 যোগ 2 মানে কত 7 না, স্যার বুঝছি। তারপর হবে শেষ সংখ্যা, কি হবে শেষ সংখ্যা, খেয়াল করেন শেষ সংখ্যা মানে কত 5 ক, তাহলে 5 গুণ কয় মান কত, এবার আগে ছিল 100, এবার কত এখানে আছে, স্যার প্রশ্ন দেখবেন, কি দেখবেন, প্রশ্ন যা যা দেখবে তা লিখবেন, এত ক্লিয়ার তো? তাহলে 5 গুণ 75 যোগ কত 2, কত 2, তাহলে 5 গুণ 75 মানে না, 75 গুণ 5 যোগ 2 377, 300 কত 377, পদ সংখ্যা কত, এবার পদ সংখ্যা কত 75, এবার কিন্তু 100 নেই, প্রশ্নে যা যা দেখবে তা দেখে দেখে করবেন, নিয়মটা সেম, শুধু অঙ্কটা কি আলাদা হবে, বুঝতে পারছি? এবার 100টি পদের সমষ্টি হবে না, কত হবে, হ্যাঁ 75টি পদের সমষ্টি, এত ক্লিয়ার? এখন প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদের সংখ্যা ভাগ কত 2, মানটা বসে দেন না, মান বসে দেন। প্রথম সংখ্যা কত 7, শেষ সংখ্যা কত 377, গুণ পদের সংখ্যা কত 75, ভাগ কত 2, তাহলে প্রথমে কি হবে 7 যোগ কত 377 গুণ কত 75, আমি 100 দিয়ে ফেলছি, 75 ভাগ কত 2, উত্তর আছে 14,000 কত 14,400, কত আছে যে 14,000 কত 400, এটা বুঝতে পারছি, শিওর? এবার আমার সাথে একটু কথা বলেন, তার মানে এখানে 75 30 35 40 15 20 যে কোনো সংখ্যা আসতে পারে, এমনকি 1000 সংখ্যা আসতে পারে, 1000 10,000 20,000 30,000, আনলিমিটেড না, যে কোনো কিছু আসতে পারে। এবার বীজের রাশি দেখেন তো, 5 ক প্লাস 2 না, এবার নিজের মতো করে আপনারা যদি, এখন আমি যদি এটা 5 ক প্লাস 2 এর জায়গায় যদি আমি কি দিতাম 2 ক প্লাস 1, 2 ক প্লাস 2, 2 ক প্লাস 3, 2 ক প্লাস 4, 2 ক প্লাস 5, আর আছে না, কিন্তু বানা যাবে কিনা, বানা যাবে কিনা, বানা যাবে না। আচ্ছা, এখানে যদি 3 ক প্লাস 1, 3 ক প্লাস 2, 3 ক প্লাস 3, 3 ক প্লাস 4, 3 ক প্লাস 5, আর বানা যাবে না, বানা যাবে কিনা, তাহলে এখানে আনলিমিটেড বানানো যাবে, আনলিমিটেড বানা যাবে কিনা, আনলিমিটেড কি করবে বানানো যাবে। তারপরে এখানে যদি আমি অঙ্কটা বুঝছেন তো, আচ্ছা সমস্যা না, আমি এটা দিয়ে দিব, ঠিক আছে? এবার তাকান তো, তাকান এখানে এটা গেল, এখানে যদি 4 ক প্লাস 1 এরকম যদি বাইরে থাকেন সমস্যা হবে, সমস্যা হবে, সমস্যা হবে না। আচ্ছা 4 ক মাইনাস, এবার যদি প্লাস 1 এর জায়গায় মাইনাস 1 দেন, মাইনাস 2 দিলেন, তারপর কি দিলেন 4 ক মাইনাস 2, 4 ক মাইনাস 3, 4 ক 4 দিবেন না, 0 আসি যাবে, ঠিক আছে? 4 ক মাইনাস 5, মানা যাবে কিনা, মানা যাবে। তো একইভাবে 5 ক প্লাস 1, 5 ক মাইনাস 1, এবার মানা যাবে না। তো পরীক্ষায় যদি হঠাৎ করে যে কোনো একটা রাশি দেয়, ভয় পেয়ে যাবেন, ভয় পাবেন, ভয় তো পাবেন না, আশা করি ইনশাল্লাহ
পারবেন। আমি তো কোটে একটা দিয়ে দিছি, 8 ক মাইনাস 5 দিছি। এখন আমি যদি 9 ক প্লাস 9 ক মাইনাস 2 দিয়ে দিই, পারবেন না? প্রথম কি বের করবেন? প্রথম সংখ্যা কি বের করবেন? তারপর দ্বিতীয় সংখ্যা বের করবেন। দ্বিতীয় সংখ্যা বের করবেন। হ্যাঁ বলতেছেন, দ্বিতীয় সংখ্যা আছে নাকি? শেষ সংখ্যা। শেষ সংখ্যা প্রশ্নে কি দেওয়া থাকবে? বলে দিবে যে এততম পদের সংখ্যা বের করো, বা এতটি পদের সমষ্টি বের করো। ওইখানে কয়েক জায়গায় ওই যেটা দেওয়া থাকবে সেটা বসে দিলে হয়ে যাবে না? পদের সংখ্যা প্রশ্ন দেওয়া সেটা বসে দিবেন না? তাহলে প্রথম সংখ্যা বাই গেলেন, শেষ সংখ্যা বাই গেলেন, পদের সংখ্যা বাই গেলেন, শুদ্ধ বসে অঙ্কটা কি পারা যাবে কিনা? কি বেশি গুণ একবারে? এইটাই পরীক্ষা আসবে। কিন্তু পরীক্ষা বেশিরভাগ ক্ষেত্রে 8 ক মাইনাস যে 3টা ওইটা পরীক্ষা আসা দেখা যায়। কিন্তু যদি আমি প্রশ্ন করতাম, আমি যদি যেভাবে বানাই দিই, মানে এখানে 50-60টা বানানো যাবে কিনা? 50-60টা নেই, 100টা বানানো যাবে, কোনো সমস্যা নেই। এখানে কেউ হঠাৎ করে যদি একবার দিয়ে দেয় 6 ক, আমি মানে একবার দিছিলাম 6 ক মাইনাস 1 দিয়ে দিছিলাম, ভয় পাওয়ার কিছু আছে? পারা যাবে কিনা? পারা যাবে তো? এটা হচ্ছে টাইপ 1, মানে এতগুলো পড়া সবগুলো টাইপ 1 এ পড়ছে। এতগুলো সবগুলো কিসে পড়ছে? টাইপ 1 এ পড়ছে। এবার আমরা পড়বো টাইপ 2। কি পড়বো? টাইপ 2। টাইপ 2 কিরকম হতে পারে দেখেন তো একটু কষ্ট করে। এবার স্কয়ার আসবে, কি আসবে? স্কয়ার আসবে, খেয়াল করি। টাইপ 2 এখানে আমি দিয়ে দিলাম ক স্কয়ার মাইনাস 1। কি দিলাম? ক স্কয়ার মাইনাস 1 দিলাম। পর আমি একটা দিব, ঠিক আছে? এটা হচ্ছে টাইপ 2 এর মতো। এটা কি আগেরটার মতো? একটু ভিন্ন আছে না? একটু ভিন্ন আছে কিন্তু। এখন কয় স্কয়ার মাইনাস একটা বীজগান রাশি। এবার 75 না দিয়ে 50 দিলাম। কি দিলাম? প্রশ্ন কত 100 দিতে পারে, 200 দিতে পারে, 300 দিতে পারে। আমার মতো বদমাশ মানুষ হলে কি দিয়ে দিবে? 500 দিতে পারে, যা কিছু যা দিতে পারে। যত বড় সংখ্যা আসুক না কেন, পারা যাবে তো? ঠিক আছে। তাহলে এতটি পদের সমষ্টি বের করতে বলছে। তো সমষ্টি নিয়ে সূত্র কি ছিল? প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা না? তাহলে প্রথম সংখ্যা বের করতে হবে কিনা? তাহলে প্রথম সংখ্যা তো দেওয়া আছে, কি আগে লিখবো বলেন তো? কি লিখবো? দেওয়া আছে বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি সমান কত? ক স্কয়ার মাইনাস 1। ঠিক কিনা? ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে কি প্রথম সংখ্যা না? কি প্রথম সংখ্যা? তাহলে প্রথম সংখ্যা কয় মান কত হবে? 1 হবে সবসময়। কত হবে? তাহলে 1 স্কয়ার মাইনাস 1। এইটা জামাল বাজে গেছে, জামাল কিন্তু বাজে গেছে, খেয়াল করছো? তাহলে 1 স্কয়ার মানে কত? 1 এর সমান কত? 1। 1 থেকে 1 গেলে কত হয়? 0। বুঝতে পারছি? তো প্রথম সংখ্যা কত? 0। তারপরে কি? শেষ সংখ্যা। কি সংখ্যা? শেষ সংখ্যা। শেষ সংখ্যা এখানে কয় মান কত? 50 না? তাহলে কয় যায় কত হবে? 50। কত হবে? 50 স্কয়ার মাইনাস কত? 1 না? তাহলে 50 গুণ 50 কত হবে? 50 গুণ 50 2500। তার থেকে 1 বিয়োগ করলে কত হয়? 2400। 2499। 2400 কত? স্যার বুঝছে এটা? বুঝতেছি। তা পদের সংখ্যা কত বলেন? পদের সংখ্যা 50। সুতরাং একে তো বলছে কি 50টি পদের সমষ্টি। স্যার বুঝতেছি আসলে? হ্যাঁ, তারপরে কি হবে? প্রথম সংখ্যা বলেন যোগ শেষ সংখ্যা গুণ কি পদ সংখ্যা। আসলে ক্লাস 9-10-এ একটা অধ্যায় আছে, নাম হচ্ছে ধারা। নাম হচ্ছে কি? ওই ধারার ভিতরে এগুলো আছে কিন্তু ইংলিশে, এটা আছে কিন্তু ইংলিশে। কিন্তু এখানে প্রথম সংখ্যা আচ্ছা আমি দেখাচ্ছি, একটা চুরি বিদেশে শেখাবো, আসেন। বাক্য 2 না? বাক্য কত? 2। এর প্রথম সংখ্যা কত? 0 প্রজ্ঞা। শেষ সংখ্যা 2499। গুণ কত? 50। ভাগ কত? তো যোগ করলে তো এটা বসে যাবে, তাই না? এসে যোগ করবে না? তাহলে ওটা তো বসে যাবে। তাহলে তারপর ক্যালকুলেটর মারবে, সমস্যা নাই। 0 যোগ কত? 2499। ডাউট লাগলে মারবে, সমস্যা নেই। গুণ কত? 50। ভাগ কত? 2। কত আসতেছে? 62,475। কত আসতেছে? হ্যাঁ, 62,475। বলেন কোথায় বোঝা নেই? বুঝছি না? বুঝছি কিনা? এখন এটা দেখে দেখে কি করবেন? এবার ক স্কয়ার প্লাস 3 দিলাম। ক স্কয়ার কত দিলাম? 3 দিলাম। এটা করবেন। আর এখানে কত? 85 না? এবার করবেন 100টি পদ। বুঝতে পারছি? তাই করেন। 3 মিনিট সময় দিলাম। স্কয়ার প্লাস কত? 3। খেয়াল করছেন?
তাহলে এইটাও বীজগাণিত রাশি। তাহলে বীজগাণিত রাশি কত বলেন? ক স্কয়ার প্লাস 3। ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যা, তাই না? তাহলে প্রথম সংখ্যা কয় মান কত? 1 না? তাহলে 1 স্কয়ার প্লাস 3। 1 স্কয়ার মানে কত? 1। তার সাথে 3 যোগ করলে কত হয়? 4 হয়। কত হয়? লিখি না, বুঝেন আগে। ঠিক আছে, তারপরে শেষ সংখ্যা কত? ক স্কয়ার না? কয় মান কত এখানে? আমরা কত? 100 দিছি। কত দিছি? তাহলে 100 স্কয়ার প্লাস কত? 3। 100 গুণ 100, 100 গুণ কি? 100 গুণ 100 কত? 10,000 আসছে। কত আসছে? যোগ 3। ঠিক আছে, 10,003। একের পরে 3টা শূন্য, তারপর একটা 3। ক্যালকুলেটর দেখে দেখে বসে দিবেন আর কি, মুখস্থ করার কিছু নেই। ঠিক আছে, পদ সংখ্যা কত? পদ সংখ্যা 100। ভাই কত বসে? কত? 100টি পদের সমষ্টি। কত? তাহলে 50 কত হবে? 100টি হবে। কি হবে? 100টি পদের সমষ্টি। সূত্র লিখবেন, সমস্যা নেই। বলেন, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2। দেখবেন এই জিনিসটাকে অনেক সময় এভাবে লেখে। কিভাবে লেখে? এই যে প্রথম সংখ্যা লিখবে, ঠিক আছে, প্লাস শেষ সংখ্যা লিখবে, ঠিক আছে, ভাগ কত দিবে? 2। গুণ দিয়ে কি দিবে? পদ সংখ্যা দিবে। মানে এক একটা বইয়ে এক এক জায়গায় এভাবে লেখা আছে আর কি। এই যে এইটা যে কথা, এটাও কি সেই কথা। মানে এটা পাশে গুণ দিছে, আমরা এটা কোথায় গুণ দিছি? উপরে গুণ দিছি। মান কিন্তু কি আসবে? সেম আসবে। বইয়ের ভিতরে এই সূত্র দিছে, স্যার আপনি এটাতে করাচ্ছেন কেন? করাচ্ছে এই ধরনের, এই জন্য কি আজগবি কথাবার্তা বলা দরকার নেই। সূত্র তো সূত্রই। ঠিক আছে, এটা দিয়ে করলেও হবে, এটা দিয়ে করলেও হবে। এত বুঝতে পারছি তো? এবার আসেন তাহলে এখন মানগুলো বসে দেন। প্রথম সংখ্যা কত? 4। শেষ সংখ্যা কত? 10,003। 10,000 কত? 3। প্রথম সংখ্যা কত? 100। ভাগ কত? মানটা অনেক বড় আসবে, আসুক গা, সমস্যা নেই। তাহলে 4 যোগ কত? 10,003। একটা মান পাইলাম। 10,007 গুণ কত? 100। একটা বড় একটা মান পাইছে। ভাগ কত? 2। কাগজ বসে দিলে মান আসতেছে কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 5,350,000। 5,300 কত? 50। মুখস্থ করবেন? কি করবেন? ক্যালকুলেটর থেকে দেখে দেখে কি মানটা বসাই দিবেন। বড় আসুক আমার কি। হ্যাঁ, 1 মিনিট তুলেন তাড়াতাড়ি। বেশি খামতেছি, গরম বেশি। সারা বড়দের কারণে যে ওইখানে যদি কোনো বৃদ্ধ মানুষ বা বাচ্চা থাকে, বাঁচবে? দেখা শেষ? অঙ্ক বুঝতেছি তো? অঙ্ক বুঝতেছি তো? এগুলো না পারলে কিন্তু খবর আছে। লেখা শেষ হয়েছে? এবার দেখেন তো, এখানে আমি একবার দিচ্ছি ক স্কয়ার মাইনাস 1, ক স্কয়ার প্লাস 3। যদি প্রশ্নকর্তা যদি খেয়াল করেন তো, ক স্কয়ার প্লাস 1, ক স্কয়ার প্লাস 2, ক স্কয়ার প্লাস 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। আমি দিলাম ক স্কয়ার প্লাস 100। কোনো সমস্যা আছে নাকি? কোনো সমস্যা আছে? পারা যাবে? পারা যাবে। আচ্ছা, ক স্কয়ার মাইনাস 1, ক স্কয়ার মাইনাস 2, ক স্কয়ার মাইনাস 3, ক স্কয়ার মাইনাস 4, ক স্কয়ার করতে করতে যদি 1000 দিয়ে দেয়, সমস্যা আছে? সিস্টেম পাবেন তো? সিস্টেম পারলে অঙ্কটা পারাটা একবারে কি সহজ হবে। আসলে কি আপনারা বুঝতেছেন? ঠিক আছেন? আচ্ছা, না ক্লাসে এটা বাচ্চা একটু ধরতে পারে না, এগুলো 9 এর বাচ্চা ধরতে পারে না, এটা বাচ্চা ধরতে একটু কষ্ট হয়ে যায়। আপনারা ধরতে পারতেছেন মানে ভালো। তার মানে এখানে যে কোনো কিছু আসতে পারে, এতটুকু বুঝি দাও। ঠিক আছে, এবার 3 নাম্বার টাইপ সব থেকে কঠিন, মানে এইগুলোর ভিতরে সব থেকে একটু কঠিন, কিন্তু এটা পরীক্ষা কখন আসে না। পরীক্ষায় এই টাইপ মানে কি এর আগের টাইপটা আর এই টাইপ থেকে পরীক্ষা একটা আসবে। ঠিক আছে, কিন্তু কঠিন থেকে একটু দেখাই দিই। আমি যখন প্রশ্ন দিব আপনাদের কত দিব, তখন তো কঠিন দিয়ে দিব। ঠিক আছে, এবার আপনারা এটা কঠিন একটা সমীকরণ বলুন তো, এইরকম একটা বলুন তো। আমি দিব না আপনারা দিবেন? আমি দিব? হ্যাঁ, আমি দিলাম। এই দেখেন, 5 ক স্কয়ার মাইনাস 3। কত দিলাম? এখন যদি 5 ক স্কয়ার মাইনাস 3 এর জায়গায় প্লাস 3 দেন, 4 দেন, 5 দেন, 6 দেন, 7 দেন, 8 দেন, কোনো সমস্যা হবে? শুধু আপনি ক্যালকুলেশন করবেন। কি করবেন? ক্যালকুলেশন করবেন। কয়টা বোধ করবেন এখানে? 30টা করি। কয়টা করি? তাহলে দেওয়া আছে বীজগাণিতিক রাশি কত বলেন? 5 ক স্কয়ার মাইনাস কত? তাহলে এই রাশিতে করতেছি, আরেক কথা না বলি, এই রাশিতে করতেছি। ঠিক আছে, প্রথম সংখ্যা না? প্রথম সংখ্যা কয় মান কত?
কয় মান 1, কয় মান কত? তাহলে 5 বসাবেন, তাই না? ক যে কত বসাবেন? 1 বসাবেন, তারপরে স্কয়ার দিবেন, মাইনাস কত? 3। 1 স্কয়ার মানে 1, তার সাথে 5 গুণ করলে 5, 5 থেকে 3 গেলে 2। 1 স্কয়ার মানে 1, তার সাথে 5 গুণ করলে 5, 5 থেকে 3 গেলে কত? বুঝছি? হ্যাঁ, শেষ পদ বা শেষ সংখ্যা বলেন। তাহলে মানে 5 তো বসে যাবে, কয় যায় কত বসবে? এইসা প্রথম সংখ্যা মানে 1 বসে, শেষ সংখ্যা দেখতে হবে কেন 50, এখানে দেখতে 30 দিছি আমি, কত দিছি? এখানে যা দেওয়া থাকবে তা, 50 হলে 50, 100 হলে 100, মানে কি 30 হলে 30। তাহলে এখানে কত হবে? 30। কত হবে? স্কয়ার মাইনাস কত? 3 না? 30 স্কয়ার কত? তাহলে 30 গুণ 30, গুড। 30 গুণ 30 মানে 900, কত? তার সাথে গুণ কত বার? গুণ 5, ভালো একটা মান আসছে। মাইনাস কত? 3, কত? 4497, কত? 4400 কত? 97। কত সংখ্যা কত? 30। 30 দিয়েছে, দিতে ছোট হচ্ছে না, তো আরো বড় হতো। 50 দিলে বড় হতো না? 100 দিলে আরো বড় হতো না? 85 দিলে আরো বড় হতো, মানে 100 থেকে ছোট হতো, বাট 50 থেকে বড় হতো আর কি। তাহলে কয়টি পদের সমষ্টি? 30টি। সূত্র বলেন। প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদের সংখ্যা ভাগ কত? খারাপ লাগতেছে? চোখ মুখ এরকম কেন? হ্যাঁ, মান বসাই। কি বসাই? হ্যাঁ, প্রথম সংখ্যা কত? 2। শেষ সংখ্যা কত? 4100 কত? 97। পদের সংখ্যা কত? 30। ভাগ কত? কি মুখস্থ করবেন? কি করবেন? ক্যালকুলেটর বসাবো। কোথায় বসাবো? 4400 কত? 97 যোগ কত? 2 গুণ কত? 30 সমান সমান ভাগ কত? 2। বেশি আসে না, সরে যাচ্ছে। 67485। কত? 67485। কি বেশি করেছিল? তাদের করেন 1 মিনিটে। প্রশ্ন লিখিয়েন। 5 মাইনাস 3, 30টি। বুঝছেন তো? বুঝলে হয়েছে। তাহলে এটা কত গেল টাইপ? হ্যাঁ, টাইপ 3 গেছে না? আচ্ছা, এবার হচ্ছে টাইপ 4। টাইপ কি? হ্যাঁ, টাইপ কত? 4। একটু বুঝতে হবে। এই টাইপ 4 পরীক্ষায় 100% আসবে। টাইপ 4 পরীক্ষা কি 100% আসবে? কেন বলি, আমাদের একটু আগে একটা বীজগণিতের রাশি দেওয়া ছিল, তারপরে আমাদের বলছে এতটি পদের সমষ্টি নির্ণয় করো। এবার আর কি দেওয়া থাকবে না? এবার আর কি থাকবে না? এবার বীজগণিত রাশি দেওয়া থাকবে না, বীজগণিত রাশি তৈরি করতে হবে। এখন বলবেন স্যার এটা বীজগণিত রাশি তৈরি করবো যে, আমরা তৈরি করবো, স্যার তৈরি করে দিবে। স্যারে কি করবে? এটা মানে নিজে নিজে তৈরি করবো। উনি কি করবে? আমি দেখেন নিজেকে আমি তৈরি করবে। মনে কর তোর পছন্দ মতো একটা বীজগণিত রাশি বল, মানে আমি এখন যে টপিকটা পড়াচ্ছি, আগে আমরা বীজগণিতের রাশি ছিল, সেখান থেকে পদের সংখ্যা মানে কি পদের সমস্যা বের করতে বলছে না? 50টি হোক 100টি বলছে না? কিন্তু এখন বীজগণিতের রাশি সরাসরি দিবে না, স্যারের চুরি করে রাখি দিবে। ঠিক আছে? মানে নিজের মতো করে একটা বীজগণিত রাশি তৈরি করবে, তৈরি করার পরে সেটা তোদেরকে করতে দিবে। ঠিক আছে? এখন তোরা পছন্দের মতো একটা বীজগণিত রাশি বল, সেখান থেকে আমরা একটা রাশি তৈরি করবো। আচ্ছা, আমি একটু দিই। ঠিক আছে? মনে কর আমি দিলাম কত? 4 মাইনাস 1 দিলাম, মনে মনে দিছি, এটা তোরা জানোস না। এটা এখান থেকে আমি একটা প্যাটার্ন বের করবো। কি বের করবো? প্রথমে কয়ের মান 1 বসাই। কয়ের মান কত বসাই? 1 বসাই। তাহলে 4 গুণ 1 মাইনাস কত? 1 না? কত হয়? 4 1 কত? 3 হয় না? তাহলে কয়ের মান 1 বসে কত হয়? 3। কয়ের মান যদি 2 বসাই, কত বসাই? তাহলে 4 গুণ 2 মাইনাস কত? 1 না? 8 1 7 হয়েছে না? কত? আবার কয়ের মান যদি কত বসাই? 3 বসাই, তাহলে 4 গুণ 3 মাইনাস 1 না? 12 থেকে 1 গেলে কত হয়? 11 হয়। কত হয়? 11 হয়। তাহলে কয় মান যদি 4 বসাই, তা 4 গুণ 4 মাইনাস 1 কত হয়েছে? এটা 4 না? 4 4 16, 16 থেকে 1 গেলে কত হয়? 15 হয়। ঠিক আছে? মানে স্যারে মনে মনে একটা বীজগণিত রাশি কি করবে? তৈরি করে রাখি দিবে। তৈরি কি করবে? রাখি দিবে। রাখি দিয়ে উনি এভাবে একটা প্যাটার্ন বের করবে। প্যাটার্ন বেরিয়েছে কত বল? কত বেরিয়েছে? 3, 7, 11, 15, আরো আছে 4টা দিল। কি দিল?
তাহলে 3 7 11 15 একটি প্যাটার্ন, একটি কি, একটি প্যাটার্ন হলে এর 100টি পদের সমষ্টি বের করো। এই সাধ্যের যে নিয়মটা সেটা বুঝতে পারছি। স্যারা কি করে 3 7 11 15 এভাবে কি করে, এইভাবে একটা রাশি থেকে বের করে সেই মানগুলা দিয়ে একটা প্রশ্ন উদ্দীপক দেয়, কি দেয়? তাহলে কি বলছে 3 7 11 15 একটি কি প্যাটার্ন হলে এর কত 100টি পদের সমষ্টি কি করো, বের করো। ঠিক আছে, তাহলে সমাধান করব, কি করব, সমাধান করবো কেমনে? দেওয়া আছে, কি লিখবো, দেওয়া আছে প্যাটার্ন। ঠিক আছে, প্যাটার্ন কত আছে 3 7 11 15 আরো আছে আর কি, আরো কি আছে। এটা হচ্ছে অসীম, এটা কি যদি আমি শেষ করে দিই এটা কি হবে, সসীম হবে। কি হবে? যেখানে পদ সংখ্যা সুনির্দিষ্ট সেটা হয় সসীম, আর এখানে কিন্তু ডট ডট দেওয়া আছে, মানে এটা কি অসীম। এটা কি এত বুঝতে পারছি? হ্যাঁ, এটা কি সংখ্যা? প্রথম সংখ্যা না, বা প্রথম পদ না? এই প্রথম সংখ্যা না? হ্যাঁ, প্রথম সংখ্যা কত, প্রথম সংখ্যা কত 3, তারপরে দ্বিতীয় সংখ্যা কত, দ্বিতীয় সংখ্যা কত 7, তৃতীয় সংখ্যা কত 11, চতুর্থ সংখ্যা কত, কত 15। ঠিক আছে, এখন আমি তোদেরকে একটা সিম্পল একটা কোশ্চেন করি, আগে বোঝার ট্রাই করি। এটা সেটা হচ্ছে যে আমাকে তো বলছে 100টি পদের সমষ্টি বের করতে, কত বলতে বলছে? তাহলে 100টি পদের সমষ্টি বের করতে আমার সমস্যা কোথায়? আমরা একটু সূত্র লিখি, সমস্যাটা বের করতে না পারলে মানে আমরা বুঝবো না, সমস্যাটা আগে বুঝতে হবে। সূত্র কি? প্রথম সংখ্যা দেওয়া আছে কত, প্রথম সংখ্যা দেওয়া আছে কত 3, শেষ সংখ্যা তো নাই, শেষ সংখ্যা আছে, শেষ সংখ্যা আছে, এই শেষ সংখ্যা নেই ঝামেলা। প্রথম সংখ্যা কত, প্রথম সংখ্যা কিন্তু 100, প্রথম সংখ্যা কত, তা দেখ এটা কিন্তু আমার দেওয়া আছে, পদ সংখ্যাও প্রশ্ন দেওয়া আছে কত 100টি, নাই কে এই শেষ সংখ্যা বাই করতে গেলে আমাকে বীজগণিত রাশি বের করতে হবে। ঝামেলা করতে বুঝতে পারছি? তার মানে যদি স্যারে কোন একটা প্যাটার্ন দিয়ে দেয়, ওই প্যাটার্ন দিয়ে কিন্তু যখন সমস্যা নির্ণয় করতে হবে তখন কিন্তু শেষ সংখ্যা পাওয়া যায় না। তাহলে শেষ সংখ্যাটা কি করতে হবে? বীজগণিত রাশি তৈরি করার পরে কি করতে বের করতে হবে। আমি কি বুঝতে পারতেছি? তাহলে আমরা কেন এরকম করতেছি বুঝতে পারতেছি? কারণ আমার লক্ষ্য হচ্ছে শেষ সংখ্যা, মানে কি শেষ সংখ্যা বের করা। বুঝতে পারছি এটা? এখন এইটার সাথে মিলে কোনটা, কোনটা যায় ওটা মিলে, কোনটা মিলে, কিন্তু এটার সময় অনেক ঝামেলা হয়। অনেকে বলবে স্যার আমি 2 ক প্লাস 1 দিব, কি দিব, মানে তুই এটা চাইলে এভাবে লিখতে পারছ না, 2 গুণ 1 যোগ 1 না, 2 কে 2 1 কত 3 হয়েছে না, কিন্তু কিন্তু এখানে মিলতেছে না, দেখ না 2 গুণ 2 প্লাস 1, এটা তো কত দেওয়া আছে 7 দেওয়া আছে, কিন্তু এখানে আসতেছে কত 5, কত আসতেছে? তাহলে এখানে কি 2 ক প্লাস 1 মিলতেছে, 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 মিলে না। এখন বারবার তোকে করে দিতে হবে, মানে বারবার করে করে দেখতে হবে যে এটা কোনটা মিলে। এইটার জন্য একটা চুরিবিদ্যা আছে আমার কাছে, ওটা যদি বের করা শিখতে পারোস আল্লাহ দুনিয়া যতগুলো প্যাটার্ন দিক না কেন পারবি। কিন্তু আগে একটু জিনিসটা বোঝানোর ট্রাই করি। তাহলে 2 ক প্লাস 1 কি খাটতেছে, খাটতেছে না। আমি এখন এখানে যদি 4 ক মাইনাস 1 দিই, কি দিই, তাহলে 4 গুণ 1 মাইনাস 1 না, 4 গুণ 1 4, 1 গেলে কত 3 হয় না, মিশে কিনা? এবার এখানে রাশি তো 4 দিয়ে, কি দিয়ে 4 গুণ 2 মাইনাস 1 না, 4 2 গুণে 8, 1 গেলে কত হয় 7, মিশে কিনা? আবার 4 গুণ 3 মাইনাস 1 না, 3 4 12, 1 গেলে কত হয় 11, আবার 4 গুণ 4 মাইনাস 1 না, 4 4 16, 1 গেলে কত হয় 15। তাহলে রাশিটা কোনটা, রাশিটা কিসে? সুতরাং নির্ণয় বল না, নির্ণয় বীজ গাণিতিক রাশি, নির্ণয় কি বীজগাণিতিক রাশি কত 4 4 4 4 4 লিখবো। এই যে 1 2 3 4 মিলতেছে না, তাহলে কি হবে ক লিখবো, কি লিখবো ক, মাইনাস 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 কত 1 না, তার নির্ণয় বীজ রাশি কি। কিন্তু এটা কিন্তু স্যার আগে থেকে কি করেছিল, আগে এটা দিয়ে এরকম বের করে ফেলছিল, কিন্তু সেটা আমাদের কোনো বইয়ে কোনো গাইডে দেওয়া হয় না। এটা আমি যেহেতু প্রশ্ন করব, এটা আমি কেমনে প্রশ্ন করবো সেটা শিখাই দিলাম, যাতে আপনারা পরীক্ষা হলে যেন না আটকান। মানে আমি একজন টিচার হইলে আমি কিভাবে প্রশ্ন তৈরি করতাম, এভাবে তৈরি করতাম, বুঝতে পারছি?
তাহলে এগুলো জিনিসটা বুঝতে পারছি, শিওর 100%। এবার আসেন, তাহলে আমার কি লাগবে? প্রথম সংখ্যা লাগবে। কি লাগবে? হ্যাঁ, প্রথম সংখ্যা দেওয়াই আছে, দেওয়া আছে না? 4 গুণ 1 মাইনাস কত? 1 না, কত? 3। কত? 3 দেওয়াই আছে। কি লাগবে এবার? শেষ সংখ্যা লাগবে। কি লাগবে স্যার? বুঝতেছেন না মনে হয়? বুঝতেছেন না? কোন জায়গায় বুঝতেছেন না? তুমি না বলতেছো মানে কি মাথা মারাচ্ছ, বুঝো নাই? তাহলে 4 গুণ কত? কয় মান কত? 100। গুড। মাইনাস কত? 1 না, 4 100 কত? 400। 1 গেল 399। কত? তারপর লাগবে প্রথম সংখ্যা। কি লাগবে? হ্যাঁ, তারপর কি? পদ সংখ্যা। কত? 100। সুতরাং কি ভাই কত বলছে? 100টি, বলে না, 100টি পদের সমষ্টি। ঠিক আছে, সূত্র কি ছিল? প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা। এই দেখেন, আপনি যদি বীজগণিত রাশি তৈরি না করেন, আপনি শেষ সংখ্যা পাবেন না, কখনই পাওয়া সম্ভব না। সেজন্য আমাদের প্রথমে বীজগণিত রাশি কি করতে হবে? তৈরি করতে হবে। এইটাই সবচেয়ে কঠিন। এই জন্য পরীক্ষা হলে কি করে? সময় চলে যায়। আগে থেকে প্র্যাকটিস করলে সময় যাবে না। আমি সেই বুদ্ধিটা শিখিয়ে দিব একটু পরে। ঠিক আছে, নিয়মটা তো বুঝতেছেন আস্তে আস্তে। এটা আস্তে আস্তে মানে কি বুঝেন আগে। গুণ কি? পদ সংখ্যা। ভাগ কত? 2। ঠিক আছে, আমি এখানে করতেছি। কেমন? প্রথম সংখ্যা কত? 3। শেষ সংখ্যা কত? 399। গুণ কত? 100। ভাগ কত? 2। তাহলে 3 যোগ 399 না, 3 যোগ 399 402। গুণ কত? 100। ভাগ কত? 2। 20,100। 20,000 কত? 100। বুঝছি এটা? বুঝছি আসলে। তাহলে আমি কি শিখাইলাম বলেন তো? আমি টাইপ 1 এ শিখাইছি সাধারণ একটা বীজগণিত রাশি দেওয়া আছে, এখান থেকে আমরা কি করি? পদ সমষ্টি নির্ণয় করি। 2 নম্বর টাইপে শিখাইছি ক স্কয়ার দিয়ে। 3 নম্বর টাইপ শিখাইছি ক মানে কি কোন একটা সংখ্যা গুণ ক স্কয়ার। তাহলে কিও দেওয়া যায়, 4ও দেওয়া যায়, কিন্তু ওগুলো ক্লাস 8 এ আসে না, ওগুলো পরবর্তী ক্লাসে আসে আর কি। ঠিক আছে, ওগুলো আমার শেখার দরকার নেই। আর 4 নম্বর টাইপে আমাকে সরাসরি কি দিবে? বীজগণিতের রাশি না দিয়ে, ঠিক আছে, স্যার এটা মনে মনে কি করবে? এভাবে চুরি করে একটা তৈরি করবে। ঠিক আছে, ওটা তৈরি করে দিয়ে এই মানটা দিয়ে দিবে। আমার কাজ হচ্ছে ওই মানটা দিয়ে আগে বীজ রাশি কি করা? বের করা। এগুলা এই মানগুলো দিয়ে বীজ রাশি কি করা? বের করা। সেই বীজ রাশি বের করার পরে আমরা প্রথম সংখ্যা শেষ সংখ্যা পাবো, নাহলে শেষ সংখ্যা পাবো না। পাবো? তাহলে আমার প্যাটার্ন থেকে বীজ রাশি তৈরি করা মাস্ট। প্যাটার্ন থেকে বীজগণিত রাশি তৈরি করা মাস্ট। তারপরে আমার কি হবে? এটা তারপর কি হবে? আমি শেষ সংখ্যা পাবো না, শেষ সংখ্যা পাবো না। আর শেষ সংখ্যা না পাওয়া যাবে কি পদ সমষ্টি বের করতে পারবো নাকি? এই জিনিস আসলে বুঝছি। ঠিক আছে, আমি একটা ট্রিক্স খেলবো, মানে আমি একটা কঠিন দিকে দিই। ঠিক আছে, মানে আমি একটা প্যাটার্ন দিচ্ছি। কি দিচ্ছি? প্যাটার্ন দিচ্ছি। আমি এখন তৈরি করবো, ক্যালকুলেটর তৈরি করবো। প্যাটার্ন দেওয়ার পরে আপনারা কি করবেন? প্যাটার্ন থেকে বীজ রাশি তৈরি করবেন, তারপর সমস্যা বের করবেন। পারবেন না? দি ঠিক আছে, দিলাম কিন্তু। হ্যাঁ, আসেন তাহলে আপনারা লিখবেন এখন। প্রথমে হচ্ছে 5। প্যাটার্নটা কি? প্রথমে হচ্ছে 5। কত? প্রথমে কত? 5। তারপর দেখি পরেরটা হচ্ছে 13। পরেরটা হচ্ছে কি? 13। পরেরটা হচ্ছে 21। কত? 21। পরেরটা হচ্ছে 29। কত? এবার প্রশ্ন কি বলেন? প্রশ্ন হচ্ছে যে কত বলেন, দেখে বলেন না। 5, 13, 21, 29, আরো আছে। ডট ডটের একটা কি প্যাটার্ন হলে 100টি পদে সমষ্টি বের করো। সমষ্টি কি করো? প্রথম সংখ্যা কত দেওয়া আছে? প্যাটার্ন লিখবেন না? প্যাটার্ন কত দেওয়া আছে বলেন? 5, 13, 21, 29। স্যার বুঝছি, আরো আছে। ঠিক আছে, প্রথম সংখ্যা কত? প্রথম সংখ্যা কত? 5। দ্বিতীয় সংখ্যা কত? 13। তৃতীয় সংখ্যা কত? 21। চতুর্থ সংখ্যা কত? 29। ঠিক আছে, এখন আমরা বলে বীজ রাশি কোনটা হবে? আমি কিন্তু প্যাটার্নটা তৈরি করছি এভাবে। এই প্যাটার্ন তৈরি করছি কোথা থেকে? এভাবে একটা কোনো কিছু তৈরি করছি, কিন্তু আমি শর্টকাটে করে ফেলছি, আপনাদের দেখাইনি। কিন্তু এখন আমি প্রশ্নকর্তা না, আর আমি মানে আমার মতো করে তৈরি করছি আর কি। এখন বের করার দায়িত্ব কার? আপনাদের। এখন বলেন কোন বীজ রাশির মানছি আমি, বলেন তো।
প্রথমে 5 না, এই আপনি চাইলে 5টাকে এভাবে ধরতে পারেন। 5 মানে কত? 3ক যোগ 2 না, ধরতে পারেন তো? 3ক প্লাস 2 না, তাহলে কয়ের মান যদি 1 বসান, 3 1 3 + 2 কত? 5 না। এবার কয়ের মান 2 বসাবেন না, 2 নম্বর পদের সংখ্যার জন্য কয়ের মান যদি 2 বসান, তাহলে 3 দুগুণে 6, 6 2 যোগ করলে কত হয়? 8 হয়। কিন্তু এখানে কত আছে? 13। তার মানে এই রাশিটা না। 7 কি 7ক - 2 এরকম। তাহলে 7ক - 2 প্রথম সংখ্যার জন্য কয় মান কত? 1 না। তাহলে 7 1 কে 7 থেকে 2 গেলে কত? 5 হয়। এটা মিলছে, কিন্তু একটা মিলছে। কত মিলছে? এবার এটা মিলাই। প্রথম কয় মান কত? এটা দ্বিতীয় সংখ্যার জন্য কয় মান? 2 না। 7 দুগুণে 14, 14 থেকে 2 গেলে কত হয়? 12 হয়। গাদা। 14 থেকে 2 গেলে কত হয়? 12। এটা কি মিলছে? তার মানে এই রাশিটাও ঠিক না। হ্যাঁ, 6ক + 1 না 6ক - 1? 6ক - 1 হবে না, কারণ 5 মিলিত হবে তো। প্রথম কয় মান কত? 1 না। তাহলে 6 1 কে 6, 6 থেকে 1 গেলে কত? 5। প্রথমে মিলছে, 2 নম্বরটা মিলাই। কয় মান কত 2 নম্বরের জন্য? 2 না। তো 6 দুগুণে 12 থেকে 1 গেলে কত হয়? 11। এই তো 13 আছে, এটা তো না। তাহলে এই রাত মিলে গেছে। 8ক - 3 রাশি কোনটা? 8ক - 3 রাশি কোনটা? এইখানটাই। 8ক - কত? 3। তাহলে কত হবে এখানে? তাহলে 8ক - 3 না। তাহলে কয় মান কত? 1 - 3 কত হবে? 5। ঠিক আছে। তারপরে 8ক - 3 না। তাহলে 8ক - 3 কয় মান কত? এখানে 2। কয় মান কত? -3। 8 দুগুণে 16, 16 থেকে 3 গেলে কত হয়? 13। মিল গেয়া? বুঝছি কিনা? তারপরে আবার এটা বল। 8ক - 3 না, কি হবে বল? 8 গুণ 3 - 3 না। 3 আটা 24, 24 থেকে 3 গেলে কত হয়? 21 না। এদিকে গেছে তো। তো দেখছেন, রাশি কিন্তু জানা, কিন্তু কোন রাশি যেন কোনটা সেটা কিন্তু জানা না। সে জানা, তো এই জন্য এটা কি করতে বের করতে সময় লাগবে। এখানে চুরি সিস্টেমে বুঝছেন কিনা? তাহলে স্যারে কি করে? একটা বীজের রাশি কি করে উনি সিলেক্ট করে, সিলেক্ট করার পরে সেটা কি করে? সেখান থেকে মানগুলো বের করে নেয়। মানগুলো বের করে আপনাকে সুন্দর মতো প্রশ্ন দিয়ে দিবে। আপনার কাজ হচ্ছে এই মানগুলো দিয়ে বীজ রাশি কি করা? বের করা। তাহলে আমি একটা কাজ করবো, আপনাদেরকে ওই চুরি চুরি সিস্টেমে শিখিয়ে দিব। তাহলে আপনার কোনোদিন আটকাবেন না। কিন্তু এটা আপনি মনে রাখতে হবে, কিন্তু ঝামেলা আছে, বারবার করতে হবে। আচ্ছা, বুঝতেছি। তাহলে এখানে কি লিখবো বলেন? 8 গুণ 1 - 3 লিখবো না? এখানে কি লিখবো? 8 গুণ 2 - 3 লিখবো না? এখানে কি লিখবো? 8 গুণ 3 - 3 লিখবো না? 8 গুণ 4 - 3 লিখবো না? তা বীজ রাশি কি হবে বলেন? 8ক - 3। এই যে 8 8 8 8 কয় মান কত? একবার 1 2 3 4 বাড়তেছে না? তাহলে ক মাইনাস কত? -3 -3 -3 -3। ঠিক আছে কিনা? তারপরে নির্ণয় বীজ রাশি এটা বুঝছি। প্রথম সংখ্যা কত? 8ক - 3 না। তো কয় মান কত? 1। কত হবে? 5 হবে। কত হবে? দেওয়াই তো আছে, এটা দেওয়াই তো আছে, দেওয়া আছে না। শেষ সংখ্যা রাশি কি ছিল? 8 গুণ কয় মান কত? কত? 100। ওইখানে যদি 50 থেকে 50 শিখবেন, মাইনাস কত? 3 না। তাহলে 800 থেকে 3 গেলে 797। 700 কত? 97। কত সময় কত? 100। সমষ্টি কত? বসে দেন, বসে দিই। আচ্ছা, এখান থেকে করি। আসেন, কত সময় কত? 5। শেষ সংখ্যা 797। গুণ কত? 100। ভাগ কত? 2। এগুলো মাইদান না। স্যার এই জিনিসটা বুঝছেন কিনা সেটা বলেন। এই সুরা সিস্টেম না বুঝে কিন্তু সমস্যা। সবাই বুঝছে এটা আসলে? হ্যাঁ, কত? 5 যোগ কত? 797 গুণ কত? 100 ভাগ কত? 2। 40,100। 40,000 কত? এটা কাঙ্ক্ষিত আনসার। তাহলে এই বলেন, আমার সাথে কথা বলেন, কি শিখলেন? প্রথমে স্যারে কি করে? একটা নির্দিষ্ট মানের বীজগাণিতিক রাশি নেই, সেই রাশিগুলোতে কয়ের মান 1 2 3 4 বসিয়ে একটা মান বের করে। কি বের করে? মান বের করে। ঠিক আছে। তাহলে কত আসবে? 8 গুণ 4 -3 না, 29 হবে। কত হবে? এই যে একবার 5, একবার 13, একবার 21, একবার 29, এই মানগুলো লিখে দিবে। লিখে দিয়ে বলবে এটা একটা প্যাটার্ন। বলবে যে 100টি পদের সমষ্টি বের করো। তাহলে স্যারে কি করবে? একটা বীজ রাশি মাথায় রেখে প্যাটার্ন তৈরি করবে। সেইটা আমাদের কি করতে হয়? ক্যালকুলেশন করে বের করতে হয়। আমরা সেই ক্যালকুলেশন করে বের করা শিখছি কিনা? শিখছি কিনা?
তাহলে আপনাদের আমি কাজ দিব, বিভিন্ন বীজের এরকম রাশি দিব না, এই রাশিগুলো দিয়ে আপনার প্যাটার্ন নির্ণয় করে আসবেন। প্রথমে 2 ক প্লাস 1, 2 ক প্লাস 2, 2 ক প্লাস 3 দিয়ে প্যাটার্ন তৈরি করবেন। তারপর 2 ক মাইনাস 1, 2 ক মাইনাস এরকম করে সবগুলো প্যাটার্ন তৈরি করবেন। প্যাটার্ন তৈরি করার পরে এখন আপনি এটা কি করবেন, ঘরে রাখি দিবেন। ঠিক আছে, তাহলে পরীক্ষায় যে কোনো একটা যেখান থেকে আসুক না কেন পারবেন কিনা মোটামুটি ধরতে পারবেন, কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু ধরতে পারবেন না। এই যে আমি ধরতে পারতেছি, আপনি ধরতে পারতেছেন না। ঠিক আছে, এই যে প্রথমবার এখানে কতগুলো ভুল করছেন, পরীক্ষায় ভুল করার সময় সময় থাকবে, তাদের করতে হবে না। সেজন্য দেখার মতো যদি আপনি মানে কি করে ফেলতে পারে সেই জিনিসটা করতে হবে। তাহলে আমি এই টাইপ 4 ওই 16 টেকনিকটা শিখিয়ে দিব। এতটুকু বুঝে গেছে? ঠিক আছে, এবার আমরা 16 টেকনিকটা শিখি, কি বলেন? ঠিক আছে, কি শিখবো আমরা এখন? হ্যাঁ, টেকনিকটা শিখবো, তাই না? 16 টেকনিক বলতেছি আর কি, 16 কোন টেকনিক, তো টেকনিক। ঠিক আছে, তাহলে যে কোনো একটা রাশি আপনি মনে নেন তো। এবার 5 ক প্লাস 2 নিই, কি নিই? 5 ক প্লাস কত নিব? 2। তাহলে ক এর মান যদি আমি 1 নিই, ক এর মান যদি কি নিই? 1 নিই, তাহলে 5 গুণ 1 প্লাস কত? 2 না? কত হবে? 7 হবে। কত হবে? 7। ক এর মান যদি আমি 2 নিই, তাহলে 5 গুণ 2 প্লাস কত? 2 না? কত হবে? 12। কত হবে? 12। ক এর মান যদি আমি 3 নিই, 5 গুণ 3 প্লাস 2 না? কত হবে? 17। কত হবে? হ্যাঁ, ক এর মান যদি আমি 4 নিই, 5 গুণ কত? 4 প্লাস 2 না? কত হবে? 22 হবে। কত হবে? তাহলে উদ্দীপক কি হবে বলেন? উদ্দীপক কি হবে? তাহলে উদ্দীপক হবে 7, 12, 17, 22। একটি প্যাটার্ন হলে কি করো? 50টি, 30টি, 75টি, 80টি, 125টি, 250টি, 198টি, যা ইচ্ছা তা বলতে পারে না? বা 5000টি। ঠিক আছে কিনা? তাহলে আপনাদের তাহলে এই যাবলো কি বলেন তো? এই যাবলো কি? এই যাবলো কি? এরকম একটা রাশি নেবেন, রাশি নিয়ে প্যাটার্ন তৈরি করবে। তো এখানে প্যাটার্নটা কি আসছে বলেন? 7, 12, 17, 22। ঠিক আছে, বুঝতে পারছি? এরকম করে 2 ক প্লাস 1, 2 ক প্লাস 2, 2 ক প্লাস 3, 2 ক প্লাস 4, 2 ক প্লাস 5। আর করতে হবে না, এই 5টা করলে হবে। ঠিক আছে, তারপরে এই লিখতেছেন কেন? 2 ক মাইনাস 1, 2 ক মাইনাস 2 দিবেন না, 2 ক মাইনাস 3 থাক, 2 ক মাইনাস 4, 2 ক মাইনাস 5। আর লাগবে না। এটাতে কি করবেন? এই 5টা দিয়ে প্যাটার্ন নির্ণয় করবেন, এই 5টা দিয়ে প্যাটার্ন নির্ণয় করবেন। আরো আছে না? আরো আছে না? কি আছে? 3 ক প্লাস 1 আছে না? 3 ক প্লাস 2, 3 ক প্লাস 3, 3 ক প্লাস 4, 3 ক প্লাস 5। 5 পর্যন্ত গেলে হয়, লাগে না। ঠিক আছে, আবার 3 ক মাইনাস 1 পাবে না? 4 ক প্লাস 1 পাবে না? 4 ক প্লাস 4 ক মাইনাস 1 পাবে না? পাবে কি না? তারপরে কথা বলেন, কথা বলেন, এক্সপ্রেস করেন না। দেখেন অনেকগুলো হবে, কিন্তু প্রায় 25 থেকে 30টা হবে। কত হবে? 30টা গেল। তারপরে কি 5 ক বলে না? 5 ক প্লাস 1, 5 ক প্লাস 2, 5 ক প্লাস 3, 5 ক প্লাস 4, এরকম পারবে না? 5 পর্যন্ত গেলে হবে। 5 ক প্লাস 5 পর্যন্ত গেলে কি হয়ে যাবে। তারপরে 5 ক মাইনাস 1, তারপরে কি 5 পর্যন্ত গেলে হবে, তাই না? তারপরে 6 ক বলেন না? হ্যাঁ, তারপরে 6 ক মাইনাস 1, এরকম 5টা, এরকম কয়টা? তারপর 7 ক প্লাস 1, 5টা, 7 ক মাইনাস 1, 5টা, তারপর 8 ক, 9 ক। আর লাগবে না। যদি এগুলা করে যদি আপনি কি করতে পারেন, প্যাটার্ন নির্ণয় করে ফেলতে পারেন, এগুলো যদি রাখি দেন, পরীক্ষায় আসলে আপনি তাড়াতাড়ি ধরতে পারবেন। আর ধরতে না পারলে পারবেন না। ঠিক আছে, আমি ধরতে পারতেছি কারণ আমি এগুলো জানি। আমি এগুলো কি জানি। তাহলে আমার সাথে আবার রিপিট করেন। প্রথম টাইপে কি শিখছেন? একটা বীজগণিত রাশি, সেখান থেকে সমষ্টি। 2 নাম্বারটা ক স্কয়ারের মতো একটা বীজগণিত রাশি, সেখান থেকে আমরা সমষ্টি নির্ণয় করছি। 3 নাম্বার টাইপটা পরীক্ষা আসে না, বাট আমরা শিখছি। সেটা হচ্ছে ক স্কয়ারের সাথে কোনো একটা রাশি গুণ থাকবে, তারপর যোগ 1, 2 থাকবে, 1, 2 বা 3, 4 এরকম থাকবে। আমরা করছি এটা। টাইপ 4 এ ভেরি ইম্পর্টেন্ট কেন? টাইপ 4 একটু সৃজনশীল খাটানো যাচ্ছে। কারণ কি? এখানে আমরা বীজগণিত রাশি থেকে প্যাটার্ন তৈরি করি। সারে করে কি? বীজগণিত রাশি থেকে প্যাটার্ন তৈরি করার পরে সেই প্যাটার্নটা আমাদেরকে দিয়ে দেয়। সেখান থেকে আমরা বীজগণিত রাশি তৈরি করি, তারপরে কি সমস্যা নিয়ে করা লাগে। তাই একটু ঝামেলা আছে, এটা এই জন্য কি পরীক্ষায় দিয়ে দেয়। এতটুকু বোঝা গেছে? শিওর? যাক, ভিডিও কি ঠিক আছে? সব ঠিক আছে তো? এবার কত? টাইপ 5। এবার কত? টাইপ 5। এইটা যদি বোঝা যায় আর কোনো ঝামেলা নেই। কিন্তু আমি এতক্ষণ যা পড়াইছি সব কি মাথায় ঢুকছে? বুঝতে পারছেন? যদি এগুলো সব বুঝতে পারেন তাহলে টাইপ 5টা বোঝা সম্ভব, নাহলে বোঝা সম্ভব না। ঠিক আছে,
একটু আগে আমরা কিন্তু একটা চুরি করছি, খেয়াল করছেন কিনা কে জানে। আচ্ছা আমরা একটা দিই, ঠিক আছে, একটা, আচ্ছা আমি মানে কি আগে শিখে স্যার কিভাবে চুরি করে এটা, মানে স্যার কিভাবে এটা আমাদের ট্রিক্স খাটিয়ে আমাদেরকে প্রশ্ন দেয়, সেটা আমরা আগে বের করা শিখি, ঠিক আছে, তারপর আমরা অঙ্কটা করবো। এবার কত হবে টাইপ বলে না? হুম, এবার হবে টাইপ 5। কত হবে? টাইপ 5। প্রথম প্রশ্ন হচ্ছে স্যারে কিভাবে প্রশ্ন বানায়, স্যারে কিভাবে কি প্রশ্ন বানায়, ঠিক আছে। আমি একটু একটা জিনিস সহজভাবে কি দেওয়ার চেষ্টা করি, খেয়াল করেন। টাইপ কত নাম্বার? 5 নাম্বার। টাইপ কত নাম্বার? 5 নাম্বার। আবার চুরি করে কি করে স্যারে? বীজগণিত রাশি নেই, স্যার আবার কি নেবে? বীজগণিতের রাশি নেবে, ঠিক আছে। এখন আমি তোমাদের টিচার, আমি তোমাদের কি করতেছি এখন একটা বীজগণিতের রাশি নিব, ঠিক আছে। আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে বীজগণিতের রাশিটা হচ্ছে 3ক প্লাস 1। রাশি কত? 3ক প্লাস কত? 1। তাহলে কয় মানে 1 বসাবেন না? 1 বছর কত আসবে? 4 আসবে। কত আসবে? হ্যাঁ। কয় মাঝে 2 বসাই কত আসবে? 7। কত আসবে? কয় মাঝে 3 বসাই কত আসবে? 10 আসবে না? তবে এবার প্যাটার্ন থেকে কত? 4 7 10 আরো আছে, 3 নিলাম, পরে নিলাম। দেখেন তো টাইপ 4 এর মতন না, প্রায় 4 এর মতো কি না? পার্থক্য হচ্ছে এবার আমি প্যাটার্ন দিব না, 4 7 10 দিব না, এবার দিব চিত্র। কি দিব? চিত্র। কি দিব? চিত্র। প্রশ্ন টাইপ 4 এর, এই টাইপ 5 এর প্রথম প্রশ্নটা সেটা হচ্ছে এরকম, এই একটা দাগ, এ একটা দাগ, এ একটা দাগ, এ একটা দাগ, এ একটা দাগ, 1 2 3 4। বুঝেন নাই? কমা কি এই কমাটা দিলেন 7 না? 1 2 3 4 5 6 7। বুঝতেছি? তারপরে কত? 10। 1 2 3 4 5 6 7, তাই না? 8 9 10। এগুলো মেসে কাটি দিয়ে বানাইলাম আর কি। কি বলে বানাইলাম? মানে একটা রেখা না, এই একটা রেখা, এই একটা রেখা, এই একটা রেখা, একটা রেখা, তার মানে এটা 4 কিনা, 7 কিনা, 10 কিনা। তাহলে আবার দেখেন, মানে আমি প্রশ্ন করতাম বা আমি আপনাদের টিচার, আপনাদের আমি কি দিলাম, মানে আমি মাথায় মনে কি মনে মনে এটা বীজের রাশি নিছি, 3ক প্লাস 1 নিছি। অন্য কিছু নেওয়া যায় না? আমি নিছি এটা, আমি নিছি কোনটা? এটা নিলাম, ঠিক আছে কিনা? নেওয়ার পরে এটা নেওয়ার পরে কত পাইছি? 4 পাইছি, 7 পাইছি, 10 পাইছি, ঠিক আছে। টাইপ 4 কিন্তু আমরা এটা শিখছি। এবার টাইপ 5, এটা থেকে একটু আপডেট, সেটা হচ্ছে কি এই 4 দিয়ে আমি একটা চিত্র বানাইছি, এই 7 দিয়ে আমি একটা চিত্র বানাইছি, এই 10 দিয়ে কি বানাইছি? চিত্র বানাইছি, ঠিক কিনা? এটা হচ্ছে উদ্দীপক, এটা হচ্ছে কি, এটা হচ্ছে জ্যামিতিক চিত্র, এটা হচ্ছে কি জ্যামিতিক চিত্র। হলে কি হলে? হলে 100টি কি 100টি এরকম চিত্র, এটা প্রথম চিত্র না, দ্বিতীয় চিত্র না, তৃতীয় চিত্র না, তাহলে এরকম 100টি চিত্র, কয়টি? 100টি চিত্র তৈরি করতে ধরলাম এগুলো ম্যাচের কাঠি, এগুলা কি ধরলাম? কতটি কাঠির প্রয়োজন হবে? কতটি কাঠির প্রয়োজন হবে? স্যার বুঝতেছেন না মনে আপনারা? বুঝতেছেন? তাহলে এটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে কি, আচ্ছা এই প্রশ্নটা কি এখান থেকে তৈরি করছে না এখানে তৈরি করছে? এইখানে তৈরি করছে না? মূল কোথায়? এখানে। মূল কোথায়? স্যার বুঝতেছি এটা? হ্যাঁ বুঝছি এটা। তাহলে সমাধান কি? সমাধান প্রথম কি লিখবো? প্রথম চিত্রে কাঠির সংখ্যা কি লিখবো? প্রথম চিত্রে কাঠি অথবা দিয়ে চলে আসে না, ম্যাচের কাঠি আর কি, ওগুলো আর কি, ঠিক আছে। প্রথম চিত্রে কাঠির সংখ্যা কত? কত? 4, ঠিক আছে। পরে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কত? 7। তারপরে তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কত? 10। এখন এগুলোর মধ্যে একটা বীজের রাশি বের করতে হবে না? বীজের রাশি আমি জানি, আপনারা জানেন নাকি? আপনারা এখন জানছে, কিন্তু পরীক্ষা তো জানবেন না। জানবেন? পরীক্ষা জানবেন? জানবেন না। তাহলে এটা মানে কি 3ক 3 গুণ 1 প্লাস 1 না? এটা কত? 3 গুণ 2 প্লাস 1 না? 3 গুণে 6 কত? 7। 3 গুণ 3 প্লাস 1 না? কত হবে? 10 না? ঠিক আছে।
সুতরাং কি হবে বলেন? নির্ণয় বলেন না, বীজগাণিতিক বীজগাণিতিক রাশি। কত হবে? 3ক প্লাস 1। সব বুঝতে পারছি? এখন কি 100টি চিত্র না? 100টি চিত্র মানে 100টি পদের সমষ্টি, বুঝছে এটা? তাহলে প্রথম কি প্রথম সংখ্যা, প্রথম কি কত? 3ক প্লাস 1 মানে 3 গুণ 1 প্লাস 1 মানে কত? 4 না? দেওয়াই আছে, দেখো 4 না দেওয়া আছে। এটা কয়টি? 100টি। কয়টি? কি লিখবো? শেষ সংখ্যা কি লিখবো? হ্যাঁ, শেষ সংখ্যা কত? 3 গুণ কত? 100 না, যোগ 1 কত হবে? 301। কত হবে? পদ সংখ্যা। স্যার আপনার কি বুঝতেছেন না মনে হয়? রেসপন্স পাচ্ছি না যে। পদ সংখ্যা কত? 100। সুতরাং 100টি চিত্র তৈরি করতে কাঠের প্রয়োজন। সুতরাং কি 100টি চিত্র তৈরি করতে কাঠির প্রয়োজন মানে কি? ওই যে 100টি চিত্র তৈরি করতে কতগুলো কাঠি লাগবে, মানে 100টি পদের সমষ্টি মানে কি? শুধু কি প্রথম সংখ্যা বলেন, গুণ নাকি যোগ শেষ সংখ্যা, তারপরে পদ সংখ্যা, ভাগ কত? স্যার বুঝতেছেন না আপনারা? বুঝতেছেন না? হ্যাঁ, এবার আসেন কত হবে এটা? পদ সংখ্যা কত? 4। শেষ সংখ্যা কত? 301। পদ সংখ্যা কত? 100। ভাগ কত? কি মুখস্থ করবেন না ক্যালকুলেটর মারবেন? ক্যালকুলেটর মারলে হয়ে যাবে, তাই না? তাহলে 301 যোগ 4 গুণ কত? 100 ভাগ কত? 2। একবারে সহজ আছে, 15,250। কত লাগবে? বাবা, 15,250 দিয়ে কাটাকাটি করলে সেরকম অনেক বড় একটা হবে না? স্যার বুঝা গেছে এটা? তাহলে টাইপ 5 1, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 এর সমষ্টি না একবারে। এটা পারলে সকল পারবেন না? কিন্তু আমি যদি মানে কি একটু অন্য ধরনের মানুষ হইতাম তাহলে আমি টাইপ 5 দিয়ে শুরু করতাম, কিন্তু টাইপ 5 দিয়ে শুরু করলে আপনারা বুঝতেন না, এই জন্য টাইপ 1, 2 থেকে গেছি। এখন আপনারা বুঝছেন কিনা সেটা বলে। এখন মানে মোটামুটি তো মাথা ঢুকছে, ঠিক আছে? দেখি এটা দিয়ে আমরা একটু প্রশ্ন বানানোর চেষ্টা করি, কি বলেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, তাহলে এরকম আমরা বুঝছি। হ্যাঁ, আমরা একটা প্রশ্ন বানানোর চেষ্টা করি, কি বলেন? আপনারা আমাদের একটা সুন্দর মতো এই বই আছে না, বই দেখেন, এখানে দেখেন বইয়ে 7 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 7 পৃষ্ঠার এই চিত্র দিয়ে আমরা এটা করছি। প্রথম চিত্র দিয়ে বই খুলেন না, 7 পৃষ্ঠা দেখেন, পাইছেন? বই 7 পৃষ্ঠায় একটা কি আছে বলেন? বই 7 পৃষ্ঠায় একটা কি দেওয়া আছে? একটা চিত্র দেওয়া আছে না? সেখান দিয়ে বীজগণিত রাশি কি করা হয়েছে? তৈরি করা আছে। কিন্তু আসলে চিত্র দিয়ে কি বীজগণিত রাশি তৈরি করছে না বীজগণিত রাশি দিয়ে চিত্র তৈরি করছে? বীজগণিত রাশি দিয়ে কি করছে? চিত্র তৈরি করছে। বুঝছেন কিনা? বুঝছি কিনা? তাহলে আমরা প্রথম বীজগণিত রাশি তৈরি করছি প্যাটার্ন দেখে শুরু করছি কি? চিত্র। তাহলে শুরু করছি কি? চিত্র। এখন এই 4টা পারবেন না? 3টা পারবেন না? পারবেন কিনা? এবার আমি একটু বইয়ের বাইরে থেকে একটু নিজের মতো করে একটা বানাই দেখি, আপনারা কি বলেন? দিব? হ্যাঁ, চিত্র দেখেন তো, এরকম দেখেন তো। এই চিত্র কখন দেখছেন কিনা দেখেন তো। দেখেন 1, 2, 3, 4, 5। এই বড় জায়গায় 1, 2, 3, 4, 5 কত? হ্যাঁ, আবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। বুঝেন না মনে হয়? বুঝছেন? বুঝতে হয়েছে না? এবার মানে কি পরেরটা নেন, কমা দিবেন, কি দিবেন? হ্যাঁ, সরি, 1, 2, 3, 4, 5 সামনে লেখা দেখা যায়? হ্যাঁ, দেখেন তো বৃষ্টি হচ্ছে। এখানে করেছে? এখানে করেছে 5টা। 6, 7, 8, 9, তাই না? 10, 11, 12, 13। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা গেছে। তো এখানে কয়টা? 5টা। এখানে কয়টা?
9টা। এখানে কয়টা? 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। কয়টা? 13টা। এখন আমার কাজ কি? আমি কিন্তু এবার দেখেন, এবার কিন্তু কি করি নাই, এবার কিন্তু বিজনেস তৈরি করি নাই। বিজনেস না তৈরি করে চিত্র দিয়ে করতেছি। কি দিয়ে করতেছি? তাহলে প্রথম চিত্রে কাঠের সংখ্যা কয়টা? 5টা না? কয়টা? দ্বিতীয় চিত্রে 9টা। তৃতীয় চিত্রে কয়টা? 13টা। এই এবার কিন্তু বের করা কিন্তু কঠিন হয়ে যাবে। এবার বিজনেস কি করা যাবে? বের করা কি যাবে? কঠিন হয়ে যাবে। কঠিন হয়ে যাবে না? আমরা এটা এখানে সময় খাবো। কি খাবো? সময় খাবো। ঠিক আছে, দেখি আপনারা কতক্ষণ মিলাতে পারেন। বলেন 5 কিভাবে মিলাবেন? তাহলে আপনারা যদি বাড়ির কাজ, এই যে একটু আগে যে বাড়ির কাজটা বললাম, এই যে করতেন, এটা বাইক করতে মাত্র 2 সেকেন্ড লাগতো। কয় সেকেন্ড লাগতো? 2 সেকেন্ড। কিন্তু এখন লাগবে কি? সময় লাগবে। বলেন 5। ঠিক আছে, আমি একটা আছে দেখি তো, এটা আমার মানে ডাউট হচ্ছে কেন জানো, 2 ক স্কয়ার প্লাস 1 ডাউট হচ্ছে আর কি, কেন জানো। ঠিক আছে, কয় মান কত? এখানে 1 না? তাহলে আমি যদি 2 গুণ 1 স্কয়ার প্লাস 1 দিই, 1 মানে 1 স্কয়ার মানে 1, 2 যোগ করলে 2 গুণ করলে 1 স্কয়ার মানে 1 না? তাই 1 এর সাথে 2 গুণ করলে 2, 2 এর সাথে 1 গুণ কত? 3 না? না, এটা মিলবে না। বলে 5 মিলাম না, মানে 5ও মিলাইতে হবে, 9 মিলাইতে হবে, 13 মিলাইতে হবে। 5 ক মাইনাস 2 দিয়ে মিলাই, তাদের মিলতেছে না তো। 6 ক প্লাস 1, তাদের মিলবে না। 6 ক মানে কি 6 গুণ 2, একটা প্রথমটা মিলাতে হবে না, দ্বিতীয় সবগুলো মিলাতে হবে তো। এখানে 5 না, 5ও আছে, 9ও আছে, 13ও আছে। তো তুই বলতেছ যে 6 ক প্লাস 6 ক মাইনাস 1 বলতেছ, তাই না? কিন্তু এখানে কত? 6 গুণ 2, 6 গুণ 2 মাইনাস 1 না? 6 দুগুণে 12, 12 থেকে 1 গেলে কত হয়? 11 না? এখানে তো 9 আছে, মিলানে তো। শুধু প্রথমে মিলাতে হবে না, সব তিনটা মিলাতে হবে। হ্যাঁ হ্যাঁ, 4 ক প্লাস 1 দিলে মনে মিলতেছে। দেখি তো 5 মানে কত? 5 মানে 4 গুণ 1 প্লাস 1 না? 5 মিলছে কিনা? মিলছে না? এবার এখানে তো 4 গুণ 2 যোগ 1 না? 4 দুগুণে 8, 1 মানে কত? 9। মিলছে তো? মিলছে তো? 13 মানে কত? 4 গুণ 3 প্লাস 1 না? কত? 13। মিলছে তো? যাক, মিলছে, আল্লাহ বাঁচাইছে। অনেক কিছু মিলে গেছে। কিন্তু দেখ এটা, এই যে 4, তাহলে কি এখানে কি হবে বলেন? 4 গুণ 1 প্লাস 1 না? এখানে কি হবে? 4 গুণ 2 প্লাস 1 না? 4 দুগুণে 8, 8 1 যোগ করলে কত হয়? 9 হয়। বুঝছে কিনা? তাহলে 4 গুণ 3 যোগ 1 না? বুঝছে কিনা? তাহলে রাশি কি হবে? 4 ক প্লাস 1। যাক, আল্লাহ তাআলা বাঁচাই দিছে, তাতে মিলে গেছে। কিন্তু দেখেন, যদি বাড়ির কাজটা করতেন, এটা বাইক করতে কয় সেকেন্ড লাগতো? 2 সেকেন্ড। ওই 4টা থেকে বাইক করতে তাড়াতাড়ি যাবে না? কিন্তু এখন কিন্তু আমরা একটা একটা সাগরে পড়ে গেছিলাম হঠাৎ করে। আল্লাহ জানে কোনটা হয়, আল্লাহ জানে কোনটা হয়, আল্লাহ জানে কোনটা হয়। কিন্তু এটা যদি করতেন, বাড়ির কাজটা করতেন যদি, ঠিক আছে, মানে সবগুলো দিয়ে প্যাটার্ন নিয়ে করতেন, তাহলে বের করে কিন্তু একবার সহজে যেত। ঠিক না বল? হ্যাঁ, এটা আমার ঘামেরটা, এটা হচ্ছে বোর্ডেরটা। ঠিক আছে। হুম, এখানে বলেন প্রথম সংখ্যা কত হবে? 5। প্রথম সংখ্যা কত হবে? 5। তাহলে কি বের করতে হবে? শেষ সংখ্যা না? কি বের করতে হবে? হ্যাঁ, শেষ সংখ্যা। আচ্ছা, এখানে বের করি শেষ সংখ্যা। বিজয় রাশি কত? 4 গুণ কমা কত হবে? আমি তো বসে দিই নাই, বসে দিছি, তাই কেমন করবো? বসে দিছি। তাহলে প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, এটা কি তৃতীয় চিত্র, এরকম কয়টি চিত্র? হ্যাঁ, এরকম 50টি দিলাম। করে দিলাম 50টি চিত্র তৈরি করতে, কি করতে? তৈরি করতে মোট কতটি কি লাগবে? কাঠির প্রয়োজন হবে। স্যার 100 না 50 বা 30, এটা প্রশ্ন কথা দিয়ে দেয়। প্রশ্ন কথা কি করবে? তা ওইটা স্যার শেষ সঙ্গে বের করতে বের করতে পারবো, শেষ সঙ্গে বের করতে কিন্তু এটা লাগবে, তাই না? তাহলে 4 গুণ, এখন কর্ণ কত? 50 যোগ কত? যোগ কত? স্যার বুঝতেছেন না আপনারা? কত সঙ্গে কত? 50। তেরো বের করেন না। 4 গুণ 50 যোগ কত? 1, কত? 201। কত? 201। স্যার শিখেছে সবাই? কয়টি চিত্র? কয়টি এখানে করে দিছি? 50 থাকতে পারে, 100 থাকতে পারে, 30 থাকতে পারে, তাই না? বেশি দিবে, বেশি দিবে না। করে দিবে, বেশি দিবে। ঠিক আছে।
তাহলে এইটা গেল সূত্র বসাইলেন, কি বসাই মামলা বসাই দিবেন না? প্রথম সংখ্যা কত? 5। শেষ সংখ্যা কত? 201। প্রথম সংখ্যা কত? 50। ভাগ কত? 2। মুখস্থ করবেন না মান বের করবেন? হ্যাঁ, তাহলে 5 যোগ কত? 201 গুণ কত? 50 ভাগ কত? 2। 5150। স্যার এই টাইপ 5টা বুঝছি। এখান থেকে ফিক্সড 4 নাম্বার থেকে 8 নাম্বার থাকবে। 4 নাম্বার কি থাকবে? 8 নাম্বার থাকবে। স্যার হেলেন কি বলেন? যে কোনো সংখ্যাকে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ। স্যার এটা আবার কি জিনিস? এটা আবার কি কি জিনিস একটু খেয়াল করেন। মানে আমি একটা সংখ্যা লিখবো, সেই সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যা দ্বারা লিখবো, কিন্তু বর্গ থাকতে হবে। কি থাকতে হবে? যেমন প্রথম সংখ্যা লিখি 5, কত লিখলাম? 5। কত লিখলাম? এই 5কে আমি বলেন তো 1 স্কয়ার মানে কত? 1 স্কয়ার মানে কত? 1। 2 স্কয়ার মানে কত? 2 স্কয়ার মানে 4। 2 কেমনে? 2 স্কয়ার মানে কত? তো 2 দ্বিগুণে 4। 1 স্কয়ার মানে কত? 1। তাহলে এখানে আসতেছে কত? এটা 1 আসতেছে, কত? 4 আসতেছে না? তো যোগ করলে কত? 5 না? যোগ করলে কত? কিন্তু আমি এটা এভাবে না লিখে 5কে আমি এভাবে লিখতে পারি কিনা? লিখতে পারি। তাহলে 1 স্কয়ার মানে 1, 2 স্কয়ার মানে কত? 4, আর 1 আর 4 যোগ করলে কত হয়? 5 হইছে। স্যার বুঝছে এটা? এবার হচ্ছে 8, কত? 8, কত? 8। 8 মানে 2 স্কয়ার মানে কত? 4, আবার 2 স্কয়ার মানে কত? 4। তা 4 4 যোগ করলে কত? 8 হইছে। হয়েছে কিনা? এই যে দেখেন, একটা সংখ্যাকে এভাবে দুইটা বর্গের সমষ্টি, এটাকে বলে বর্গ। বর্গ সমষ্টি মানে যোগ। তাহলে কি বলছে? যে কোনো সংখ্যাকে, যে কোনো সংখ্যা মানে কত? 5। যে কোনো সংখ্যা মানে কত? 8। সংখ্যাকে স্বাভাবিক সংখ্যার কি স্বাভাবিক সংখ্যা, এই যে 1 2 3 4 এগুলো স্বাভাবিক সংখ্যা না? মানে 1 থেকে 100 পর্যন্ত সবগুলো কি স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে? মানে 1 2 3 4 5 6 এভাবে স্বাভাবিক যাবে। ঠিক আছে? বুঝতে পারছি কিনা? স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এই যে বর্গ 1 স্কয়ার 2 স্কয়ার, সমষ্টি মানে এখানে কি আনা? যোগ আনা। কি আনা? যোগ আনা। আমি চাইলে 8 কে লিখতে পারতাম না? 8 কে লিখতে পারতাম না? দেখেন তো, 3 স্কয়ার মাইনাস কত? 1 স্কয়ার। 3 স্কয়ার মানে কত? 9। তাতে 1 স্কয়ার মানে কত? 1 না? তার মানে এটা মানে 8 না? তাহলে 8 কে এভাবে লেখা যায়, 8 কে এভাবে লেখা যায়। লেখা যায় কিনা? কিন্তু পার্থক্য কোথায়? আমার টপিকে বলছে কি সমষ্টি রূপে প্রকাশ। সমষ্টি মানে যোগ, সমষ্টি মানে কি যোগ। তাহলে 8 কে আমি এভাবে লিখতে পারবো না, কেন? আমার টপিকের নাম হচ্ছে কি, ওইখানে অন্তর বলে নাই। কি বলে নাই? যদি অন্তর বলতো তাহলে এটা হইতো। মানে টপিকের নাম যদি যে কোনো সংখ্যাকে স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর রূপে প্রকাশ করে, অন্তর মানে বিয়োগ, অন্তর মানে কি? তাহলে 8 কে চাইলে আমি এভাবে প্রকাশ করতে পারি, 8 কে চাইলে এভাবে প্রকাশ করতে হয় না? কিন্তু আমার টপিকের হেডলাইন হচ্ছে কি সমষ্টি। কি সমষ্টি মানে যোগ আকারে প্রকাশ করতে হবে, মাইনাস আকারে প্রকাশ করা যাবে না। স্যার আপনার মনে বুঝেন নাই? বুঝছেন কিনা? আচ্ছা 2 কে কিভাবে লেখা যায় বলেন তো? 2 কে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। ঠিক আছে কিনা? পরের সংখ্যা দেওয়া আছে 10, কত দেওয়া আছে? 10। 10 কিভাবে লেখা যায়? 1 স্কয়ার মানে 1, 3 স্কয়ার মানে কত? 9। 1 আর 9 যোগ করলে কত হয়? 10। বুঝেন নাই? বুঝছি এটা? তারপর সংখ্যা দেওয়া আছে 13, কত আছে? বলেন 13 কত হবে? 4 স্কয়ার মানে তো 16, 4 তো হবে না। 2 স্কয়ার হবে, কত হবে? 2 স্কয়ার মানে কত? 4। 3 স্কয়ার মানে কত? 9। 4 যোগ করলে কত হয়? 13। বুঝেন না মনে হয়? আসলে বুঝছেন? শিওর? তাহলে যে কোনো সংখ্যাকে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, সমষ্টি মানে যোগ দিয়ে লিখতে হবে। কি লিখতে হবে? স্যার এতটুকু বোঝা যাচ্ছে তো? কিন্তু 8 কে কিন্তু আমি লিখতে পারবো, মানে এভাবে লিখতে পারবো, কিন্তু এভাবে লেখা যাবে না, কারণ আমার টপিকের নাম হচ্ছে কি বর্গের সমষ্টি। যদি টপিকে বলতে বর্গের অন্ত, তখন এই লিখতে হতো। স্যার বোঝা যাচ্ছে? আসলেই। তারপর একটা সংখ্যা দেওয়া আছে, এবার দেখেন 50, কত? 50 দেখেন তো, কত দেখেন? 50 দেখেন, 50 কে 1 স্কয়ার মানে কত? 1। 7 স্কয়ার মানে কত? 7 7 49। তার 49 1 যোগ করলে কত হয়েছে? মিলছে কিনা?
আচ্ছা এটা কিভাবে এবার প্রকাশ করা যায় না? 5 স্কয়ার মানে কত? 25। 5 স্কয়ার মানে কত? 25। 25 যোগ 25 মানে কত? তা দেখো তো, 1 2 3 4 5 এই সংখ্যাগুলোকে একভাবে প্রকাশ করা যায়, কিন্তু 50 কিন্তু দুইভাবে প্রকাশ করা যায়। কেউ যদি পরীক্ষায় এটা লিখে দিয়ে আসেন হবে, এটা লিখে দিয়ে আসেন হবে, কিন্তু তৃষা যদি বলে দেয় দুইটি ভিন্ন নিয়মে করো, তখন এটা এইভাবে করতে হবে। এটা তো একটা নিয়ম, একটা নিয়ম না, কিন্তু 50কে দুই নিয়মে করতে হবে। আচ্ছা আরেকটা দিচ্ছি, 65 কত? 65, 65কে স্যার 65কে দুই নিয়মে করেন তো। প্রথমে 1 স্কয়ার, 8 8 64, 8 স্কয়ার, 8 8 কত? 64, 1 স্কয়ার মানে তো 1, 64 এক যোগ করলে কত হয়? 65 না? একভাবে করলাম, আরেকভাবে করতে বলছে, আরেকভাবে করতে বলছে। 4 4 4 4 16, 7 7 49, 16 49 যোগ করি, 6 আর 9 যোগ করলে কত? 15, 5 আর 1, 1 আর 1 2, 2 আর 4 কত? 6, বেশি কিনা? এগুলো কি একবার করলে পারবেন? ঠিক আছে, দেখি আপনারা এগুলো তো বুঝছি। 130 করবেন দুই নিয়মে, করেন তো। এই একটা নিয়ম করবেন, আরেকটা নিয়ম করবেন। 130 করবেন, কত করবেন? 130, 170, 185, সময় মাত্র 3 মিনিট। কয় মিনিট? তাড়াতাড়ি করবেন। 3 স্কয়ার মানে কত? 9, 3 থেকে কত? 9, 11 স্কয়ার 121 কত? 3 স্কয়ার মানে 9, এটা মানে কত? 121, যোগ করলে কত হয়? যোগ করলে 130 হয়। ঠিক আছে কিনা? বুঝলেন না মনে হয়? শিওর বুঝছেন তো? আরেকটা আছে 7 7 কত? 49, 9 9 81, 7 7 49, 9 9 কত? 81, যোগ করেন তো। যোগ করলে 10 আসতেছে 1, 4 আর 8 কত? 12, 12 1 কত? 13, 130 হয়েছে কিনা? তাহলে 130 কে 3 স্কয়ার প্লাস 11 স্কয়ার লেখা যায়, 7 স্কয়ার প্লাস 9 স্কয়ার লেখা যায়। লেখা যায় কিনা? বুঝছে এটা? শিওর? এই দেখেন 170 কে দুইটি ভিন্ন নিয়মে, দেখেন 50 65 130 170 185 কে দুই নিয়মে কি করা যায়? বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। 170 কে যদি আমি লিখি 1 স্কয়ার মানে কত? 1, 13 স্কয়ার মানে কত? 169, 13 স্কয়ার মানে কত? বিশেষ না হলে কাকুটা মারেন না। 13 গুণ 13, 169 কত? 169 এক যোগ করলে কত? 170 হয় না? স্যার বুঝে গেছে? বুঝে গেছে? এবার আছেন। আচ্ছা ই কত? 7 7 কত? 7 7 49, 11 স্কয়ার মানে কত? 121, 100 কত? 21, যোগ করলে 9 আর 1 যোগ করলে কত? 10 হাতে 1, 4 আর 2 7, 7 আর 1 কত? সরি 4 আর 2 6, 1 যোগ কত? 7 না? কত? 1, তাহলে 170 যে কথা, 7 স্কয়ার 11 স্কয়ার সেম কথা না? সেম কথা কিনা? তার মানে আমি 170 কে দুইটা ভিন্ন নিয়মে, দুটি কি ভিন্ন নিয়মে বর্গের সমষ্টি কি করছে? প্রকাশ করছি। স্যার বুঝতেছেন না মনে হয়? বুঝতেছেন তো? এগুলো কি একদিন করলে হবে না, বারবার করতে হবে? বারবার করতে হবে। ঠিক আছে, 185 করেন, তাতে করেন। পারতেছেন না তো আপনারা? পারতেছেন না যে? একশো পঁচাশি কত? 4 4 16, 4 4 কত? 16, ঠিক আছে। 4 4 16, 9 কত? 81, মিলতেছে না তো? মিলে? 13 স্কয়ার দিলে দেখি। 4 4 কত? 4 4 16, 13 স্কয়ার মানে 169, 100 কত? 69, বুঝছো তো? মিলছে না? মিলছে না? 16 যোগ কত? 169, 185, মিলছে তো? এদিকে এদিকে ঠিক আছে কিনা?
বুঝছি? তার মানে 4 4 কত 16, 13 স্কয়ার মানে কত 169, দুটো যোগ করলে কত 185 হয়। আর একটা নিয়ম আছে, আরেকটা কি আছে? আরেকটা বলুন না। 7 7 7 কত? তাহলে 7 স্কয়ার মানে কত? 7 7 49। ঠিক আছে, 11 স্কয়ার করলে 100 কত? 121। যোগ তো মিলানো তো। 7 7 49 যোগ 121 মিলানো তো 170 হয়। কত হয়? 70 মিলানো তো। 8, হ্যাঁ 8 দিয়ে তো মিলবে। হ্যাঁ 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 8 দিয়ে মিলবে। 8 স্কয়ার মানে কত? 8 9 মিলতে পারে মনে হয়। আচ্ছা 8 দিয়ে করি না। 8 8 64, 8 কত? আর 11 স্কয়ার মানে কত? 121। কত? তাহলে 64 যোগ 121। সাবাস, মিলে গেছে। বুঝছে কিনা? কি বেশি কঠিন? তাহলে আমরা 50, 65, 130, 170, 185 কে দুইটি ভিন্ন নিয়মে, কয় নিয়মে? এটা একটা নিয়ম, 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 এটা একটা নিয়ম না? এই নিয়ম দুটি ভিন্ন নিয়মে কি করলাম? বর্গের সমস্যারূপে কি করলাম? প্রকাশ করলাম। কিন্তু মাইনাস দিয়ে করলে কিন্তু সেটা বর্গ থাকবে না, সমস্যা থাকবে না। এটা করা যাবে না, এই টপিক এটা নাই। বুঝছি এটা? শিওর 100%? 325 কে তিনটি ভিন্ন নিয়মে করবেন। কত করবেন? 325 কে বলেন, 325 কে তিনটা ভিন্ন নিয়মে করতে হবে। কয় করতে হবে? তিনটা ভিন্ন নিয়মে 325 কে প্রকাশ করবেন। 325 কে কয় নিয়মে করবেন? 3 নিয়মে করবেন। তাতে করেন। আমি যদি প্রথমে দেখেন তো 1 স্কয়ার দিই, 18 স্কয়ার দিই, কত স্কয়ার দিই? তাহলে 18 গুণ 18 324 যোগ কত 1 325 না? মিলছে? মিলছে কিনা? এবার আসেন 6 স্কয়ার মানে কত? 36। 6 মানে কত? আর এখানে দিলাম 17 স্কয়ার। কত দিলাম? দেখেন 17 গুণ 17 300 200 কত? 89 যোগ কত? যোগ হচ্ছে কত? 6 কত? 36 325। ঠিক আছে কিনা? এটা বারবার করতে করতে প্র্যাকটিস করতে হবে, মুখস্থ করতে হবে একরকম। বুঝতে পারতেছি? এবার আসেন তো 10 স্কয়ার মানে কত? 100। কত? 100। 15 স্কয়ার মানে কত? 15 স্কয়ার মানে 200 মনে হয় 225 যোগ কত? 100 325 না? তাহলে দেখেন তো আমরা 325 কে তিনটা ভিন্ন নিয়মে দুইটি সংখ্যা বর্গরূপে প্রকাশ করছি না? কথা আমার কথা আপনারা বুঝতেছেন না। এইটা একটা পদ্ধতি, এটা একটা পদ্ধতি, এটা একটা পদ্ধতি। দুইটি সংখ্যার বর্গের সমষ্টি। এ একটা সংখ্যা, এ একটা সংখ্যা। এটা বর্গ না? এটা বর্গ না? সমষ্টি মানে কি? প্লাস। তাহলে 325 কে তিনটা ভিন্ন নিয়মে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ। বর্গ মানে স্কয়ার আর সমষ্টি মানে কি? প্লাস রূপে প্রকাশ করছি কিনা? তাহলে পরীক্ষায় যদি আমি প্রশ্ন দিয়ে দিই আপনাদেরকে যে 325 কে তিনটি ভিন্ন নিয়মে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে কি করো? প্রকাশ করো। এই নিয়মে করতে হবে।